আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে চট্টগ্রাম নিউ মার্কেট মোড়। CLTV24 নিজস্ব প্রতিবেদক। সারা দেশে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও 9 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রডাকে বন্দরনগরী চট্টগ্রামেও পালিত হচ্ছে বিক্ষোভ কর্মসূচি। ছাত্রদের আন্দোলন, তাদের আন্দোলনটা যৌক্তিক ছিল, তাদের আন্দোলন মেনেছে তারা। এই যে তারপরেও ছাত্রদের আন্দোলন ভিন্নভাবে ফটকারিয়ে 500 জন ছাত্র নিহত করবে, তারপর শেখ হাসিনা অকাতরে গুলি করতেছে, ছাত্রদের নিহত করতেছে। এখন ছাত্রদের আন্দোলন ছাত্রদের মধ্যে নাই, এখন আমরা সব এটা জনতার আন্দোলন হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমরা চাচ্ছি, আমরা ছাত্রদেরকে সমর্থন দিচ্ছি। এই মুহূর্তে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। আইনজীবী হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা মনে করি 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে যে আশা আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধের চেতনা আজকে তাদের কাছে পদদলিত হয়েছে। আজকে হাজার হাজার ছাত্র নেতাদের হত্যা করে, পঙ্গু করে আজকে তারা আলোচনার আহ্বান করেছে। আমরা বলছি এখন দাবি আর একটাই, আর কোনো দাবি নাই। শেখ হাসিনার পদত্যাগের কোনো বিকল্প নাই। পদত্যাগ হচ্ছে একমাত্র সমাধান। আজকে আমাদের দাবি একটাই, এই অবৈধ খুনি হাসিনার পদত্যাগ চাই। দাবি একটাই, খুনি হাসিনার পদত্যাগ চাই। হাসিনার পদত্যাগ ছাড়া আজকে ছাত্র জনতা অভিভাবক সহ আমরা মাঠে নেমেছি, আমরা আর ঘরে ফিরে যাব না। আমরা আমাদের অধিকার আদায় করে যাব। চেয়েছিলাম অধিকার, আমার ছোট মেয়ে ফাদার বাসা আছে, পুলিশে মারবে। ওই যে আমার বাচ্চাটা এদিকে আসো, এদিকে আসো, এদিকে রাখেন। আমার বাচ্চাটা আমাদের ফাদার, আমার মাকে ফাদার বসে আছে যে ওখানে গেলে পুলিশে মারবে, আম্মু পুলিশে মারবে, মেরে ফেলে। যায় না, যায় না। আমি নিজে না আর বসে থাকবো না, আমরা বাসায় মরে গেলে মরে যাবো। আমরাই যাবো, আমরাই মরে যাবো, আমরা রাস্তায় মরে যাবো। শেখ হাসিনা পদত্যাগ যতদিন না হয় এতদিন আমরা রাস্তায় থাকবো। ছাত্র আন্দোলন যে এতগুলো পুলিশ যে এতগুলো মারছে, তো ওটার প্রতিবাদ এসেছি। আমার মনে হয় সবারই, সব জনগণের এখানে আসা উচিত, বাংলাদেশের ছাত্রদের পক্ষে স্টেপ নেওয়া উচিত। আমরা মানুষকে সাথে নিয়ে আমাদের লেখকের পক্ষ থেকে আমরা একটা প্রতিবাদ জানানোর জন্য এখানে আসছি। শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করছি, কিন্তু বর্তমান সরকার যে ধরনের নির্যাতন নিপীড়ন চালিয়েছে এটা সম্পূর্ণভাবে বেআইনি। হত্যা করেছে এই হাসিনার, এক্ষুনি হাসিনার বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য আমরা এখানে দাঁড়াইছি। আমরা চাই এক্ষুনি হাসিনা অতিলম্বে পদত্যাগ করে দেশের জনগণের কাছে আমাদের বুঝিয়ে দেয়। ছাত্রদেরকে হত্যা করেছে, এই হত্যার বিচারের দাবিতে এবং শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এই দেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ। তার সাথে সাথে আমরাও রাস্তায় নেমে এসেছি শেখ হাসিনার পদত্যাগের জন্য। আমরা অবস্থান করছি এবং আমরা এখানে শহীদের শাসক শেখ হাসিনার পদত্যাগ এবং তার বিচার দাবিতে এবং জনগণের উপর যে অত্যাচার এবং এই হাজার হাজার ছাত্র জনতাকে সে হত্যা করেছে এবং আহত করেছে, তার বিচার দাবিতে এবং তার বাংলাদেশকে রক্ষা করার জন্য এসেছি। এই দেশের 11 কোটি মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য রাস্তায় নেমেছি। এই হাসিনা 1000-এর উপর লক্ষ খুন করেছে, আমাদের কোমলমতি শিশুদেরকে হত্যা করেছে। আমরা তার বিচার না করা ছাড়া এবং হাসিনার পদত্যাগ ছাড়া আমরা রাজপথ থেকে করে ফিরে যাবো না। হাসিনা ক্ষমতায় থাকতে চায়। আমি আমাদের ছেলেদের, আমার মেয়েদের, আমার বন্ধু ভাইদের, অভিভাবকদের বলতে চাই, এখন থাকার সময় নাই, বসে থাকার সময় নাই। এখন এই মুহূর্ত থেকে তুমি হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। অবস্থান করছি, আমাদের ছাত্রদের রক্ত ঝরছে, লাশ করছে, গুলিবিদ্ধ হচ্ছে, নির্যাতিত হচ্ছে। তো সুতরাং আমি শিক্ষক হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে ছাত্রদের পাশে দাঁড়াবার যে প্রয়াস, তারই অংশ হিসেবে দাঁড়িয়েছি। দাঁড়িয়েছে ছাত্র হিসেবে সংহতি প্রকাশ করতে। ছাত্ররা নির্যাতিত, ছাত্ররা তাদের হত্যা করা হচ্ছে, গুলি করা হচ্ছে। আমরা চাই অচিরে এই গুলি বন্ধ হোক, রাষ্ট্রের যে সমস্যা হচ্ছে সেটার একটা দ্রুত সমাধান হোক। জিনিসটা হয়েছে বাংলাদেশে 1971 সালের পরে আজকে রক্তাক্ত জুলাই 2024 অমানবিক পাকিস্তানি হানাদার বাহিনী এভাবে গুলি করে মারছে বলে আমাদের মনে হয় না। আমরা 25শে মার্চের ভয়াল রাত্রি দেখেছিলাম, বা 24শে জুলাই আমরা যেটা দেখলাম
2024 জুলাই যেটা দেখলাম সেটা অকল্পনীয়। এই যে ছাত্রগুলো মারা গেল, এই ছাত্রদের ভিতর থেকে কে হবে না মার্ক জুকারবার্গ, কে হবে না স্টিভ জবস, অথবা এই যে বর্তমান প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের যত মেধাবী হতে পারতো। তুমি কেন আসছো এখানে? আমার ভাই ও বোনদের হত্যার বিচার চাই। এই চলমান ছাত্র আন্দোলনের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির আদায়ের প্রতি সমর্থন জানিয়ে আমরা এখানে উপস্থিত। চট্টগ্রাম নগরের আমরা ছাত্রছাত্রীদের অভিভাবক মন্ডলীর পক্ষ হয়ে আমরা এটুকু সরকারকে জানান দিতে চাই এবং সরকারের আজ্ঞাবহ প্রকাশ করে এবং অনতিবিলম্বে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করতেছি আমরা। দাবি বাবারা রাস্তায় নেমে আসছেন। এই জালিম সরকারের যে 15 বছর ক্ষমতা থাকা অবস্থায় আজকে আমিও রাজপথে এই ছাত্রীদের সাথে আজকে এই সরকার তৃণমূল মোদী ছাত্রদের যে হিসাবে গুলি, নির্বিচারে গুলি, তারা গণহা পুলিশ দিয়ে ইউনিফর্ম রিপোর্ট যে 32 জন শিশু, প্রায় 1000 জন, সরকারি রিপোর্টে আসছে 200 জন, কিন্তু পাবলিক রিপোর্টে আসছে আপনার 1000 জন। এখানে ছাত্ররা যেভাবে আন্দোলন, আমরা এই আন্দোলনকে সমর্থন জানানো গণঅবস্থান করছি। আমার সন্তানের মতো হাজার হাজার সন্তান আজকে মৃত্যুবরণ করেছে খুনি হাসিনার যে সেনাবাহিনী এবং পুলিশের যে হত্যা করেছে, একে নিন্দা জানাই এবং একটার জন্য আজকে এখানে এসেছি, খুনি হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আসলে আমাদের আজকে আর ঘরে বসে থাকার সময় নেই, তাই আমাদেরকে এখানে আসতে আমরা বাধ্য। খুনি হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা আছি, আমাদের সন্তানরা আছে, আমাদের ভাইরা আছে, সবাই আছে, আমরা একসাথে আছি সবাই। তাদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল 3টা থেকে নগরীর নিউ মার্কেট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন হাজার হাজার আন্দোলনকারী। এতে নিউ মার্কেট সহ আশপাশের এলাকা আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে চলে গেছে। এই সময় সেখানে তেমন কোন পুলিশের উপস্থিতি দেখা যায়নি। আজ শনিবার বিকেল 3টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগরীর নিউ মার্কেট মোড়ে জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশাপাশি এতে শিক্ষকদেরও অংশ নিতে দেখা যায়। কিছু সময়ের মধ্যেই পুরো এলাকা আন্দোলনকারীদের দখলে চলে যায়। জামায়াত থেকে মুহুর্মুহু স্লোগান আর বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। ইউ ওয়ান্ট জাস্টিস সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। নিউ মার্কেট মোড়ে অদূরে ফুটপাতে রয়েছে পুলিশ বক্স, সড়কে রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরাও। বিক্ষোভরত শিক্ষার্থীরা এগুলো লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এদিকে নগরীর জিপিও মোড়, সদরঘাট মোড়, স্টেশন রোড এবং আমতল মোড়ে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীরা নিউ মার্কেট মোড় অবরুদ্ধ করে রাখেন। নিউ মার্কেট মোড় ঘিরে ব্যস্ততম সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে পথচারী ও যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, তাদের সঙ্গে সঙ্গে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত রাজপথেই অবস্থান করবেন বলে ঘোষণা দেন তারা।